আমাদের সমাজে সাধারণভাবে অর্থকে অনর্থের মূল বলা হয় বা মনে করা হয় যে অর্থ সব সমস্যার মূল। আর্থিক দিক থেকে যদি আমাদের মুসলিমদের কোনো সফলতা না থাকে তাহলে আমরা একরকম বিপদে পড়তেছি। আবার আমাদেরকে বলা হচ্ছে যদি তুমি অর্থের পেছনে বেশি সরে তাহলে তুমি ইসলাম হারায় ফেলবা। আর এই রেস্ট্রিকশনটা না থাকলে তখনই অর্থ অনর্থের সৃষ্টি করে। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অর্থ তখনই প্রকৃত উন্নয়নের একটা এলিমেন্ট, উপকরণ হবে যখন এটাকে অনেস্টি, ইন্টিগ্রিটির সাথে ব্যবহার করা হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে ইমানের বিপরীতমুখী মনে করা, এই জায়গাটা যদি একটু আমরা ইসলামী দৃষ্টিতে যদি একটু আলোকপাত করতেন, এটা অনেক বেশি কমন আমাদের এখনকার যুবকদের মধ্যে। মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি মানে কি করে এবং কেন এটা শরিয়া বেসড? আমি যদি ক্রেডিট কার্ডে যাই তাহলে আমরা উজরা কার্ডে যেতে হবে। এক্স্যাক্টলি। অর্থনীতি তো একটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। পৃথিবী পরিবর্তনের ক্ষেত্রে অর্থনীতি একটা খুবই বড় প্রভাবক। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সমাজে সাধারণভাবে অর্থকে অনর্থের মূল বলা হয় বা মনে করা হয় যে অর্থ সব সমস্যার মূল। সো টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করো না, তুমি দুনিয়া নিয়ে বেশি চিন্তা করলে আখিরাত তো হারায় ফেলবা। তো এখন আমি যদি অর্থের ব্যাপারে যদি আর্থিক দিক থেকে যদি আমাদের মুসলিমদের কোনো সফলতা না থাকে তাহলে আমরা একরকম বিপদে পড়তেছি। আবার আমাদেরকে বলা হচ্ছে যদি তুমি অর্থের পেছনে বেশি সরে তাহলে তুমি ইসলাম হারায় ফেলবা। তাহলে আমরা আসলে কীভাবে জিনিসটা করবো, কীভাবে ব্যালেন্স করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার একটা বিষয় আপনি নিয়ে এসেছেন। এটা আলোচনার দাবি রাখে, কারণ যেহেতু এই বিষয় নিয়ে আমাদের কনফিউশন আছে। আপনি প্রথমেই বলেছেন যে অর্থ ছাড়া আসলে জীবন অচল, কোনো উন্নয়নও আসলে অর্থ ছাড়া সম্ভব নয়। এটা সত্য, এটা বাস্তবতা। ইসলাম কিন্তু অর্থের এই প্রয়োজনীয়তাকে কখনোই অস্বীকার করেনি। অর্থনৈতিক যে সকল কর্মকাণ্ড মানুষের উন্নয়নের জন্য প্রয়োজন, সেটা কিন্তু ইসলাম সবগুলো অ্যালাউ করেছে। তবে ইসলাম এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে একটা এথিক্সের সাথে এবং কিছু নীতিমালার সাথে রেস্ট্রিক্ট করে দিয়েছে। আর এই রেস্ট্রিকশনটা না থাকলে তখনই অর্থ অনর্থের সৃষ্টি করে। যে কারণে আপনি বললেন যে অনেক মানুষ সেটা মনে করে। তাদের মনে করাটা কিন্তু একদম ভুলও নয়। যেমন যদি কেউ অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সে ট্রান্সপারেন্ট থাকে, অনেস্টি, ইন্টিগ্রিটি যদি সে মেনটেন করে এবং সে যদি এর মধ্যে কোনো করাপশানের দ্বারস্থ না হয়, তাহলে তো এটা প্রত্যেকটা মানে ইভেন্টের আমাদের উন্নতির, সামাজিক উন্নয়ন, আমাদের একাডেমিক উন্নয়ন, মোরাল উন্নয়ন সব কিছুকেই প্রমোট করবে এটা। কিন্তু যদি যেমন ধরেন কেউ অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে ঘুষের প্রচলন করে, কিংবা সে চুরিচামারি করে, কিংবা সে অন্যের অর্থনৈতিক অধিকারকে হরণ করে এবং ব্যবসার মধ্যে সে ম্যানুপুলেট করে, তাহলে কি হবে? তাহলে এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড সবগুলোই কিন্তু করাপ্টেড হয়ে যাচ্ছে এবং এর জাতাকলে পিষ্ট হবে মানুষ। আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন সিন্ডিকেট কাজ করছে আমাদের সমাজের মধ্যে, তাই না? যেমন জিনিসগুলোকে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে স্টক করে একটা সিন্ডিকেট করে এমন দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে একদল লোকের হাতে কোটি কোটি টাকা জমা হচ্ছে বা হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষগুলো নাভিশ্বাস, সে কিন্তু তার প্রয়োজনীয় খাদ্য পর্যন্ত এর সংস্থান করতে পারে না। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অর্থ তখনই প্রকৃত উন্নয়নের একটা এলিমেন্ট, উপকরণ হবে যখন এটাকে অনেস্টি, ইন্টিগ্রিটির সাথে ব্যবহার করা হবে। আর অর্থের ব্যবহারটা ইসলামে কিন্তু নিশ্চিত করা হয়েছে। যেমন সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম। বলছেন যে তোমরা তোমাদের মধ্যে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে বাতিল পন্থায় ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। ভক্ষণ বলতে এখানে আত্মসাৎ। তবে এটা যদি তোমাদের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তিজারাত হয়, বিজনেস হয়, তাহলে এটা জায়েজ। তাহলে এটা তোমরা রোল করতে পারো, এটা নিয়ে তোমরা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে মুভ করতে পারো, চালাতে পারো। তাহলে এখানে কিন্তু একদম ছোট্ট একটা কথায় অর্থকে কিভাবে উন্নয়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করা যায়, কিভাবে অর্থকে একটা সঠিক প্রভাবক হিসাবে ইউজ করা যায়, সেটা কিন্তু বলা হয়েছে। আর যদি এই অর্থটাকে বাতিল পন্থায় মানুষ ব্যবহার করে, তাহলে সেটা উন্নয়নের চাবিকাঠি তো হবেই না, বরং সেটা অনর্থের মূল। তাহলে আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে অর্থ কখন আমাদের জন্য সহায়ক শক্তি, আমাদের উন্নয়নের একটা চাবিকাঠি হিসেবে ব্যবহৃত হতে পারে, আর অর্থ কখন অনর্থ হতে পারে বা অনর্থের কারণ হতে পারে, সেটা আমাদের কাছে আসলে এই ডিসকাশন থেকে স্পষ্ট। স্যার, ব্যক্তির ইমানের ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন আমরা সবসময় ক্যারিয়ার প্ল্যানিং করি, তেমনি আমরা টাকার প্ল্যানিং করি, তখন অনেকেরই একটা, যেটা আমি বলবো যে আমাদের যে মুসলমানদের যেভাবে শিক্ষা পড়ানো যেভাবে হয়, সেখানে এই হাদিসগুলো অনেক আসে যে যেমন কিয়ামতের দিন একটা হাদিসে বলা হয়েছে যে যারা দরিদ্র তাদের হিসাব সহজ করা হবে।
আবার দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে যে ওনার যে সাধারণ জীবন, সেই জীবনটাকে সবসময় সামনে আনা হচ্ছে। এবং যখনই কেউ হয়তো বা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান নিয়ে চিন্তা করতেছে বা লেটসে সেটা যে কোনো রকম হোক, তখনই এটাকে দেখা হচ্ছে যে একটা ঈমান বহির্ভূত কাজ হিসেবে। কারণটা হচ্ছে যে তুমি তো ওই সময়টা কোরআন পড়তে পারতা, তুমি তো ওই সময় হাদিস চর্চা করতে পারতা, কিন্তু ওই সময় তুমি আসলে এমন একটা কাজ করতেছো যেটা তোমার টাকা বাড়বে, কিন্তু টাকা বাড়লে তোমার লাভ কি? তুমি তো মারাই যাবা, তুমি তো আর কবরে টাকা নিয়ে যাবা না। এটা যেমন একদিকের একটা সত্য একটা বিষয়। আবার আরেকদিকে আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার আমাদেরকে যেমন সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, একটা আল্লাহ ক্ষমা করে নেওয়া, এমন একটা রাজত্ব দিন, বিশাল রাজত্বের বিষয়। সো একদিকে আমরা আবার মানে সাহাবীদের মধ্যে অনেকে বিত্তশালী ছিলেন, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু। তো এই যে জায়গাটায় একটা যুবক যখন এই ভিডিওটা দেখতেছে, তাকে আসলে আমরা যে সেই ব্যালেন্সটা আমরা কীভাবে শিখাইতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আপনি তুললেন যে দুই দিকের দুই অবস্থা, একদিকে বলা হচ্ছে যে ইমান বিরোধী কাজ, তুমি এত বেশি দুনিয়াদার হইও না, ব্যবসা বাণিজ্যে এতটা সময় দিও না, তুমি তসবিহ তাহলিল করো ইত্যাদি। এটা একটা প্রান্তিক অবস্থান, কিন্তু এটা ব্যালেন্সড অবস্থান না। আবার যদি মানে আমরা যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ, দেখেন এই যে আয়াটা, এটা ব্যালেন্সড। এখানে দুনিয়ার কথা বলা হচ্ছে, আবার আখিরাতের কথা বলা হচ্ছে। ইমব্যালেন্স কোনটা? ইমব্যালেন্স হলো শুধু দুনিয়ার দিকে আসলে মানে অতিমাত্রায় আগ্রহী হয়ে পড়া বা দুনিয়ার সাথে রিলেটেড হয়ে পড়া, কানেক্টেড হওয়া, যে সে তার আখিরাতকে একদম ভুলে গেছে, এবং আখিরাতে ভুলার কারণে সে তার ইমানকে ভুলে গেছে, সে তার আকীদাকে ভুলে গেছে, ইবাদতগুলো ঠিকমতো পালন করছে না। তাহলে এটা আরেকটা প্রান্তিক সীমানা। তাহলে এই যে দোয়াটা আমাদেরকে শেখানো হলো, এর দ্বারা বোঝা গেল যে আমাদেরকে আসলে ব্যালেন্সড লাইফ লিড করতে হবে, তাহলেই দুনিয়া আখিরাতের মধ্যে সমন্বয় হবে। তাহলে এখানে যেটা আমরা বলবো যে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে অবশ্যই ইবাদতের জন্য, ইমানে সময় দেওয়ার জন্য, ইমানি তারবিয়াতের জন্য, এবং কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামকে জানা, ইসলামিক বিভিন্ন যে রুলিংসগুলো আছে কিংবা ইসলামিক যে এটিকেটসগুলো আছে, এথিক্সগুলো আছে, এগুলো জানার জন্য তো আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কারণ ইসলামটা হলো একটা এলেম, ইসলাম হচ্ছে একটা নলেজ বেসড রিলিজিয়ান। এখানে নলেজের বাইরে কোনো মুভমেন্ট নেই, নলেজের বাইরে কোনো ইস্যু নাই, নলেজের বাইরে কোনো রুলিং নাই। ফলে আমরা বলবো যে এটা যেমন উদ্বুদ্ধ করা হয়েছে, ঠিক তেমনি ইসলাম কিন্তু এটাও বলেছে সম্পদ এটা নেয়ামা, এটা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলা হয়েছে সন্তান এবং তোমাদের সম্পদ এটা হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার শোভা। এটা কিন্তু কোরআন বলছে আমাদেরকে। আবার আমরা একটু আগে যে আয়াতটা নিয়ে আলোচনা করলাম, সেখানে সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে সেখানে সম্পদের ব্যবহারের ব্যালেন্সড ওয়েটা এখানে বলে দেওয়া হয়েছে। বাতিল পন্থায় সম্পদের যেন কোনো ধরনের ব্যবহার না করা হয় সেটা বলা হয়েছে। আবার পারস্পরিক সম্পত্তি অর্থাৎ ইসলামের যে এটিকেটস নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে সম্পদকে রোল করা, সম্পদের ব্যবহার করা এবং ট্রানজ্যাকশনগুলো করার জন্য সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যদি কোরআনের আরও অনেকগুলো আয়াত দেখি বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সম্পদের ব্যবহার করেছেন সেটা যদি দেখি, তাহলে দেখব তিনি ইবাদতকে ঠিক রেখে এবং তার এটিকেটস ঠিক রেখে তিনি কিন্তু সম্পদের বহুল ব্যবহার করেছেন। কারণ কোনো সমাজই তো সম্পদ ছাড়া দাঁড়াতে পারে না। আপনি যেমন মসজিদ স্থাপনের কথা যদি বলি, সেখানেও তো সম্পদের প্রয়োজন হয়। এবং মসজিদে নববীর ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ইয়াতিম থেকে জমিটা কিনেছিলেন। তারা বলল যে না, আমরা ফ্রি দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তিনি কিনবেনই। তাহলে এখানে সম্পদের প্রয়োজন হয়েছে। তাহলে ইসলামের বেসিক যে কোনো বিষয়ও যদি আপনি স্টাবলিশ করতে চান, সেখানে কিন্তু পয়সার প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়। অতএব সম্পদ ছাড়া তো জীবনটা অচল। মুসলিমদের জীবন, ইসলামের প্রমোশনটাও সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু অতিমাত্রায় সম্পদের দিকে গিয়ে যেন আমরা ইসলামের এটিকেটস থেকে যেন আমরা সরে না যাই বা বিলিফ থেকে যেন সরে না যাই, আমাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে এই ধারণাটা ভুল যে আমরা সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে চুপ করে বসে থাকবো আর শুধু তসবিহ টিপব কিংবা সারাদিন শুধু ইবাদতের মধ্যে থাকবো। আমাদের তো অর্থনৈতিক কর্মকাণ্ড তো ইবাদত, যদি সেটা হালাল এবং বৈধতার সীমারেখার মধ্য দিয়ে হয়। জি, আমরা যদি একটু পরবর্তী ধাপে যাই, যে আমরা যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বলি, তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা তো হচ্ছে জেনারেল, এখন প্রচুর কীভাবে বড়লোক হইতে হবে, কোটিপতি হইতে হবে, এখন তো ভিডিওর কোনো অভাব নেই এখন ইউটিউব ফেসবুকে। কিন্তু যখন আমরা একটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে দেখব, তখন তো আমাদেরকে আরেকটু গভীরভাবে চিন্তা করতে হবে। তো
এইটা আসলে কতটুকু ক্রিটিক্যাল, যে আমি যখন প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেপ চিন্তা করতেছি, আমি হয়তো বা 25 বা 35 বছর বয়সে চাকরিজীবী, আমি চিন্তা করতেছি একটা ফ্ল্যাট কিনবো, লোন নিব কিনা, প্রত্যেকটা জায়গায় মুসলিম হিসেবে আমরা অনেক সময় দেখি যে নামাজটাকে আমি যেভাবে গুরুত্ব দিচ্ছি, কিন্তু তখন আমি শরীয়তের চিন্তা করছি না। ওই জায়গাটা যদি একটু আলোকপাত করেন। জি, যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজন, ইসলাম সেটা অ্যালাউ করেছে, কিন্তু ইসলাম কিছু রেস্ট্রিকশন দিয়েছে, কিছু আমরা যেটা বলেছি এটিকেটসের কথা বলেছে। ফলে আমরা যখন আমাদের জীবনের জন্য কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করব, তখন অবশ্যই এই বিষয়গুলো আমাকে সামনে নিয়ে আসতে হবে। আমি যদি ব্যবসায় নামি, তাহলে আমাকে দেখতে হবে ব্যবসায় কোন ধরনের ট্রানজ্যাকশনগুলোকে ইসলাম অ্যালাউ করেছে। একজন মুসলিম হিসাবে আমাকে সেটা অবশ্যই মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমি তো হালাল হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলে আমার ইনকামটাও কিন্তু হারাম হয়ে যাবে। দেখা যাচ্ছে আমার বন্ধু বললো যে তুমি স্টক মার্কেট ইনভেস্ট করো, ইনভেস্ট করে ফেললাম, আমি আর দেখলাম না কোন স্টকগুলো শরিয়া কমপ্লায়েন্ট আর কোনগুলো নন কমপ্লায়েন্ট। এটা না দেখে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই হালাল হারামের মধ্যে আপনি ডুবে গেলেন, এবং এক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমামই হারামের মধ্যে আসলে চলে যায়। আর এছাড়া আমরা জানি যে হারাম পন্থায় যে কোনো সম্পদ অর্জন করা এটাও হারাম। ফলে আমাদেরকে প্ল্যানিংয়ের মধ্যে সাবধান থাকতে হবে যেন কোনো হারাম ট্রানজ্যাকশন না আসে। এখানে আরেকটা জিনিস যেটা পার্টিকুলারলি যুব সমাজের ক্ষেত্রে আমি খুব দেখি, আমাদের সময় যুবকদের মধ্যে একটা তো হচ্ছে যে সুদের বিষয়টা, কন্ট্রাক্টের বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যেটা যেমন আমাদের কোরআনে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলা হয়েছে যে ওয়াল্লাদি ইদা আনফিকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যে তারা অতিরিক্ত খরচ করে না বা অপচয় করে না, আবার তারা কৃপণতা করে না, তারা একটা কাওয়ামা, তারা একটা ব্যালেন্স মেনটেন করে। তো এই জায়গায় যেটা দেখা যাচ্ছে যে আমাদের সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত খরচ করা, যে চাকরিতে ঢোকার সাথে সাথে ক্রেডিট কার্ড দিয়ে অনেক বেশি খরচ করা, সে যা আমাদের আগের প্রজন্মে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা কালচার ছিল যে আমি 100 টাকা যদি আয় করি, আমি 60 টাকার মধ্যে খরচ থেকে 40 টাকা করে আমি জমাবো, যেন আমার বিপদের সময় বা একটা পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মকে যেন আমি নিঃস্ব করে না যাই। আমাদের সময় কিন্তু হয়েছে যে সারা বছরে কিছু করি আর না করি আমাকে 2 জায়গায় বিদেশে ঘুরতে যেতে হবে, 3 জায়গায় ক্রেডিট কার্ড নিতে হবে, 4 জায়গায় খরচ করতে হবে। অর্থাৎ আমি যদি এখন 100 টাকা আয় করি, আমি এখন 150 টাকা খরচ করি, বাকিটা আমি লোনে চলতেছি। এই যে লোনকে বা অন্য যে বন্ধুর কাছ থেকেও লোন হয় বা ব্যাংকের কাছ থেকেও লোন হয়, এই যে একটা প্ল্যানিংয়ের অভাব, যে প্ল্যানিংয়ের অভাবের কারণে আমি বুঝতেছি না যে হঠাৎ করে একটা মধ্যবিত্ত পরিবার একটা অ্যাক্সিডেন্টের সাথে সাথে অর্থনৈতিকভাবে ভেঙে পড়লো, কিন্তু সে কিন্তু 10 বছর ধরে হয়তো চাকরি করে, তার কিছু টাকা সেফ থাকার কথা, কিন্তু এই যে প্ল্যানিংয়ের অভাব। আমি প্ল্যানিং নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দেখি যারা একটু ধার্মিক, তারা মনে করে যে আল্লাহ দিবে, হ্যাঁ আল্লাহ রিজিক দাতা, আল্লাহ দিবে, আমি কেন, আল্লাহ প্ল্যান করে রাখছে, আল্লাহ তাকদিরে রাখছে, আমি আল্লাহর উপরে ভরসা করছি, আমি কেন প্ল্যান করব। যে প্ল্যান করার ব্যাপারে একটা প্ল্যানিংকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে মানে ইমানের বিপরীতমুখী মনে করা এবং দেখা যাচ্ছে যে অযথা খরচ করা। তো এই জায়গাটা যদি একটু আমরা ইসলামী দৃষ্টিতে যদি একটু আলোকপাত করতেন, এটা অনেক বেশি কমন আমাদের এখনকার যুবকদের মধ্যে। যে প্রথমত আমার যেটা ধারণা যে ধার্মিক ব্যক্তিরা অবশ্যই সব কিছুতে তারা প্ল্যান করবেন, এটাই আসলে সঙ্গত। আল্লাহ নিজেও কিন্তু সব কিছু প্ল্যান মাফিক করেছেন। ইন্না কুল্লা শাইইন জাআলনাহু বিকাদার, সব কিছু পরিমাণ মতো পরিমিতভাবে আমরা সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলেছেন। তো সে দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম তিনি পরিমিত ব্যয় করবেন, অপরিমিত করবেন না। এবং কোরআনে কিন্তু 2 ধরনের কাজকে নিষেধ করা হয়েছে, একটা হলো ইসরাফ, আরেকটা হলো তাসরিফ। ইসরাফ এবং তাসরিফ মানে একটা হলো অপব্যয় করা, যেটা প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, আর আরেকটা হলো অপব্যয় করা খারাপ পথে। দুটোই, মানে দ্বিতীয়টা বেশি খারাপ, যে আপনি ব্যয় তো করলেন অধিক মাত্রায়, কিন্তু সেটা অবৈধ জায়গায়।